জিমে না গিয়েও কি মাসকুলার স্ট্রং অ্যাসথেটিক বডি বানানো সম্ভব? অ্যাবস, হোয়াইট চেস্ট, পাওয়ারফুল আর্মস, কোনো মেশিন ছাড়া, শুধু নিজের শরীরের ওজন লাগিয়ে? আমি যদি বলি হ্যাঁ সম্ভব, আর এর নাম হলো ক্যালিস্থেনিক্স। এই ক্যালিস্থেনিক্স যদি তুমি জিমের মধ্যে হঠাৎ করে দেখাতে পারো, তাহলে জিম মেম্বাররা তাকিয়ে থাকবে তো থাকবেই, জিমের ট্রেনার সহ তোমার প্রশংসা করা শুরু করবে। তখন কি হবে না তোমার অরা 99+? অরা না হলেও তোমার জিমে একটি আলাদা জায়গা তৈরি হয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো জেনে নিই ক্যালিস্থেনিক্স আসলে কি। ক্যালিস্থেনিক্স হলো একটি বডি ওয়েট ট্রেনিং সিস্টেম, মানে তুমি নিজের বডি ওয়েট ব্যবহার করে স্ট্রেংথ, ব্যালেন্স, ফ্লেক্সিবল এবং মাসল বিল্ড করবে। এগুলো বেসিক মুভমেন্ট প্রায় পুশ আপ, পুল আপ, ডিপস, স্কোয়াট এগুলোর মতোই। কিন্তু ক্যালিস্থেনিক্সটা না শুধু ওয়ার্কআউট না, এটা একটি স্কিল বেস স্ট্রেংথ সিস্টেম। জিমে তুমি মেশিন কন্ট্রোল করে ব্যায়াম করো, কিন্তু ক্যালিস্থেনিক্সে তুমি নিজের শরীরকে কন্ট্রোল করতে শিখবে। তো চলো একদম শুরু থেকে শুরু করি, কারণ এইসব ক্যালিস্থেনিক মুভমেন্ট করার জন্য পুরো হ্যান্ড মাসল মজবুত এবং অ্যাক্টিভ থাকতে হবে। তো একদম বিগিনার লেভেল থেকে করতে হলে আগে এই 4টি মুভমেন্টে মাস্টার করতে হবে। প্রথম ওয়ার্কআউটটি হলো অল পুশ আপস। চেস্ট, শোল্ডার, ট্রাইসেপ টার্গেট করে 15 থেকে 20টা ক্লিন র্যাপস মারতে হবে এবং এইভাবেই 3-4টি সেট শেষ করতে হবে। বেশি রেস্ট নেওয়া যাবে না, প্রতি সেটে 1.5 থেকে 2 মিনিট রাখাই ভালো, তাহলে এটা ইফেক্টিভ ভাবে লাগবে। এবং প্রথম দিন থেকেই একটি অন্যরকম শক্তি অনুভব হবে হাতে, যা আপনাদের নেক্সট টার্গেট ফিল আপ করতে সাহায্য করবে। সেকেন্ড, ওয়েট স্কোয়াট। লেগ এবং কোর, যা আমি মনে করি ক্যালিস্থেনিক্সের 50%। এই লেগ এবং কোর যদি আপনারা মাস্টারি হাসিল করতে পারেন, তাহলে আপনাদের ক্যালিস্থেনিক করা থেকে কে আটকায়? লেগস এবং কোর এটাই মূল ক্যালিস্থেনিক্সের। যত তাড়াতাড়ি এই চ্যাপ্টারের মধ্যে মাস্টার হতে পারবেন, তত তাড়াতাড়ি ক্যালিস্থেনিকে প্রো হয়ে যাবেন, কারণ বেশিরভাগ মানুষই এইখানে ভেঙে পড়ে। কিন্তু আপনাদের এটা করা যাবে না, এর জন্য আমার এই স্ট্রাকচারটা আপনাদের ফলো করতে হবে। নরমাল স্কোয়াট তো আপনারা সকলেই মারেন, যেহেতু আমি বলেছি জিমের কোনো ইকুইপমেন্ট ব্যবহার করবো না, তাই আপনারা যে কাজটা করবেন, সকলেরই স্কুল ব্যাগ আছে, তো আপনাদের ওয়েট অনুযায়ী বা পরিমাপ মতো কিছু বই খাতা ব্যাগে নিয়ে স্কোয়াট মারা শুরু করবেন। টার্গেট থাকবে 20 থেকে 25 রেপস মারা, কম করে হলেও 20টা রেপস মারা। তা করলে কি হবে, আপনাদের নরমাল স্কোয়াটের তুলনায় এই ইফেক্টিভ ভাবে লাগবে। যখন আপনি নিচের ওজন থেকেও বেশি ওয়েট নিয়ে স্কোয়াট মারবেন, তখন আপনার লেগ এবং কোরটা আস্তে আস্তে ওজনটা সইতে শুরু করবে। তখন পরবর্তীতে দেখা যাবে কি, আপনি যখন ক্যালিস্থেনিক ট্রাই করবেন, তখন আপনি নিজেকে নিজেই হালকা মনে হবে। তখন আপনার ব্রেনে এমন সিগন্যাল দিবে যে এটা তো খুব সহজ, আমি পারবো। তো এই ওয়ার্কআউটের আমি কোনো সেট রাখছি না, আপনারা সকলেই জানেন আপনাদের নিজেদের স্ট্রেংথ কেমন, তো সে অনুযায়ী আপনারা সেট ভাগ করে অনুশীলন করবেন। থার্ড ওয়ার্কআউটটা হলো প্ল্যাঙ্ক। খুবই পরিচিত একটি ওয়ার্কআউট, যা আমরা অ্যাপসের জন্য করে থাকি। প্ল্যাঙ্ককে একটি জাদুকরী ওয়ার্কআউটও বলা যায়, কারণ এই একটি মাত্র ব্যায়াম দিয়ে আপনি খুবই সহজে এবং তাড়াতাড়ি পেটের চর্বিকে কাটিয়ে আনতে পারবেন। তাছাড়া ব্যায়ামটা করাও অনেক সহজ। তো এই প্ল্যাঙ্ক ব্যায়ামটা আপনার কোরের স্ট্রেংথ বাড়াবে, যা খুবই প্রয়োজন ক্যালিস্থেনিক করার জন্য। আপনারা নর্মাল প্ল্যাঙ্কও করতে পারেন, অথবা একটু কঠিনভাবে লাগানোর জন্য ব্যাগ বা অবজেক্ট দিয়ে নিতে পারেন, এবং টার্গেট রাখবেন 60 সেকেন্ড, মানে 1 মিনিট হোল্ড করে রাখার। শুনতে এখন মনে অনেক ইজি লাগছে যে মাত্র 60 সেকেন্ড, কিন্তু 30 সেকেন্ড শেষ হওয়ার পরেই টের পাবে কত মজা। আমি ডিমোটিভেট করছি না, আমি আরো চাই আপনারা 60 সেকেন্ড থেকে আরো বেশি করে দেখান, এবং সাথে সাথে আমার কমেন্ট বক্সে এসে বলেন, ভাই আমি 60 সেকেন্ড তো নয়, আমি 120 সেকেন্ড করেছি। আমি অপেক্ষায় থাকবো আপনাদের এইরকম কমেন্টের জন্য। ফোর্থ ওয়ার্কআউটটা বলতে পারো ফাউন্ডেশন তৈরি করবে তোমার। হ্যাঁ, এর নাম হলো অ্যাসিস্ট পুল আপস এবং নেগেটিভ পুল আপস। অ্যাসিস্ট পুল আপস হলো কারো সহায়তা নিয়ে পুল আপস অনুশীলন করা। যারা একদমই পুল আপস নিতে পারেন না, তাদের জন্য এটা প্রথমে কিছুদিন পার্টনার বা ফ্রেন্ডের সাপোর্ট নিয়ে পুল আপস অনুশীলন করবেন, এবং তারপর নিজে একা ট্রাই করবেন, কারণ পুল আপসটা হলো এক কথায় ফুল বডি ওয়ার্কআউট। আপনি যদি 10-20টা পুল আপস না মারতে পারেন, তাহলে ক্যালিস্থেনিক্সের কোনো মুভি আপনি করতে পারবেন না। তো আগে ব্যাক এবং বাইসেপসকে তুলনামূলক বেশি স্ট্রং করে নিতে হবে, তারপর করবেন নেগেটিভ পুল আপস। নামটা নেগেটিভ পুল আপস কেন, তা আপনারা এখনই জানতে পারবেন। এটা অনেকটা নরমাল পুল আপস এর মতোই, শুধু এটার মধ্যে নিচে নামাটা একটু বেশি গুরুত্ব দেওয়া হবে। কিভাবে? তো শুনুন, প্রথমে লাফ দিয়ে বারের উপরে নিজের বডিকে নিয়ে যাও, তারপর ধীরে ধীরে নামো। 3 থেকে 5 সেকেন্ডের মতো হোল্ড করে, মানে তুমি নামবে ঠিকই, কিন্তু সময় লাগিয়ে নামবে। সহজ ভাষায় বলতে গেলে পুল আপের শুধু নিচে নামার অংশটাই প্র্যাকটিস করবে। এই দুটি এক্সারসাইজ তোমার ধীরে ধীরে শক্তি বাড়াবে, তখন খুবই সহজে যে কোনো এক্সারসাইজ নিমিশেই করতে পারবে। এই কনফিডেন্সটা তোমার হয়ে যাবে। প্রতিদিন টার্গেট রাখবে 4 সেট, 10 থেকে 12 রিপিটেশনের। সেট কমানো যাবে না, প্রথম দিক দিয়ে একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে তা সয়ে যাবে। তো আমরা নেক্সট স্টেপে চলে যাই, যা হলো ক্যালিস্থেনিক প্রোগ্রেশন। ক্যালিস্থেনিক্স এর আসল মজা হলো প্রোগ্রেশনে। তো আমি এখানে পুরো ওয়ার্কআউটের চার্ট দিয়ে দিচ্ছি, যা অনুযায়ী আপনারা এক্সারসাইজ অনুশীলন করবেন। সবাই স্ক্রিনশট দিয়ে নিন, যেন ভুলে গেলে আবার দেখে নিতে পারেন। ধাপে ধাপে এগোতে হবে, এখানে ইগো দেখালে ইনজুরি হবেই। তো সাবধান, একটা কথা সবসময় মনে রাখবেন, কনসিস্টেন্সি গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। যারা নেক্সট লেভেলে যেতে চাও, তোমাদের গোল হতে পারে মাসল আপ, ফ্রন্ট লেভার, ব্যাক লেভার, হিউম্যান ফ্ল্যাগ, প্ল্যাঙ্কস। এগুলো শুধু স্ট্রেংথ না, এগুলো হলো বডি মাস্টারি। তো এগুলোর ভিডিও নেক্সট পার্টে আসবে, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কমেন্ট বক্সে লিখবেন ক্যালিস্থেনিক পার্ট 2। অনেক বেশি কমেন্ট দেখলে আমি বুঝে নিব যে আপনাদের বিগিনার লেভেল থেকে প্রো লেভেলে নিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে।
তো চলো এখন আমরা আসি অনেক গুরুত্বপূর্ণ একটি পার্টে, যা হলো নিউট্রিশন এবং রিকভারি। শুধু ওয়ার্কআউট করলেই হবে না, প্রপার নিউট্রিশনও লাগবে। আমরা মনে করি ওয়ার্কআউটই সবকিছু, ব্যায়াম করলেই হয়ে যাবে, সারা দিন রাত শুধু ব্যায়াম করতে থাকবো, যা হলো আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা ওয়ার্কআউট করি ঠিকই, কিন্তু ঠিকমতো নিউট্রিশন নেই না, এমনকি রেস্টও দেই না শরীরে, যা একদমই করা যাবে না। একটি সুপার মাস্কুলার বডি তৈরি করার জন্য অবশ্যই তোমাদের খাবার ডায়েটটাকে ঠিক রাখতে হবে এবং ঠিক টাইম মেনটেন করে নিউট্রিশন এবং প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। বেস্ট প্রোটিন সোর্স হলো ডিম, মুরগি, মাছ, ডাল, দুধ। এইসব খাবার ওয়ার্কআউটের আগে এবং পরে অবশ্যই রাখতে হবে। আর রিকভারির জন্য অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুম। ঘুম আমাদের পুরো শরীরটাকে রিসেট করে দেয়, নিত্যদিনের ক্লান্তি দূর করে দেয় এবং মাসেল গ্রো করে। আপনারা যদি প্রতিদিন হার্ড ওয়ার্কআউট সেশনের পর 7 থেকে 8 ঘন্টা রেস্ট যদি শরীরে লাগাতে পারেন, তাহলে আপনাদের অ্যাস্থেটিক বডি বানাতে কে আটকায়? কমন মিস্টেক। 3টা বড় ভুল যা আপনাদের এড়িয়ে চলতে হবে। ভুল নাম্বার 1, ফর্ম ঠিক না রাখা। আপনি আমার দেখানো কথা অনুযায়ী ব্যায়াম অনুশীলন করলেন, কিন্তু আপনি ফর্ম ঠিক রাখলেন না, ভুলভাল মারলেন, তাহলে কিন্তু একদমই কাজে আসবে না, কষ্ট সব বিফলে যাবে। তো নিজের ফর্ম ঠিক রেখে ব্যায়ামগুলো অনুশীলন করতে হবে। একদিন করলাম একদিন করলাম না, তাহলে কিন্তু হবে না। টাইম মেনটেন করে বেশি না 1 মাসের একটি চ্যালেঞ্জ নিন, দেখবেন অবশ্যই আপনাদের চ্যালেঞ্জ পূরণ হয়ে গিয়েছে। ভুল নম্বর 2, রেস্ট না নেওয়া, যা ভুল প্রায় 90% লোক করে থাকে। ওয়ার্কআউট, খাবার দাবার সব ঠিকঠাক করেও রেস্টের বেলা অবহেলা করা, রাতে না ঘুমিয়ে ঘন্টার পর ঘন্টা রিলস, টিকটক এবং গেমস খেলে সময় নষ্ট করা, যা আপনাদের বডিতে খারাপ একটি ইম্প্যাক্ট ফেলবে, যা আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে ধীরে ধীরে দুর্বল করে দিবে। আপনাদের শরীরে গ্রোথ কমে যাবে, যা আপনারা বুঝতেও পারবেন না, যার ফলে আপনি যতই ওয়ার্কআউট, ডায়েট ঠিক রাখেন না কেন, কোনো কাজেই আসবে না। তো রেস্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে কখনোই অবহেলা করা যাবে না। ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে থেকে ব্লু লাইট জাতীয় ডিভাইস যেমন স্মার্টফোন, ল্যাপটপ, টিভি এগুলো থেকে দূরে থাকতে হবে। ভুল নাম্বার 3, 1 সপ্তাহ করে ছেড়ে দেওয়া, যা অধিকাংশরাই করে থাকে। আমরা অনেক আরাম করতে ভালোবাসি, শরীরে একটু ব্যথা হলেই আমরা সেদিন আর ব্যায়াম করি না, ভাবি যে থাক কালকে করবো না, এবং সে কালকে আর কখনই আসে না। ক্যালিস্টেনিক সবার দ্বারা হয় না এমন না, কারণ তারা চেষ্টাই করে না, আর করলেও 1 সপ্তাহ পেরোতে না পেরোতেই তারা মোটিভেশন হারিয়ে ফেলে। একটা কথা মনে রাখবেন, ফিটনেস, ক্যালিস্টেনিক্স এগুলো 1-2 সপ্তাহের গেম না। আপনি যদি এরকম মাইন্ডসেট নিয়ে আসেন, তাহলে কখনোই করতে পারবেন না, কারণ এটা সম্ভবই না। এগুলোর কাজ সময় সাপেক্ষ, তো সময় নিয়ে ধৈর্য নিয়ে এগোতে থাকতে হবে। যেন আমার বেশিরভাগ কমেন্ট এটা থাকে যে আমরা পরের লেভেল যাওয়ার জন্য প্রস্তুত আছি। মনে রেখো, ক্যালিস্টেনিক দুটো ফল পাওয়ার খেলা না, এটা হলো ডিসিপ্লিন, প্রোগ্রেসের খেলা। তোমার শরীর তোমার দায়িত্ব, জিমে যাবে কি যাবে না সেটা বড় কথা না, বড় কথা হলো তুমি আজ থেকে শুরু করছো কিনা। আজ 10টা পুশ-আপ দাও, কাল 12টা, তারপর দেখবে তুমি বদলে যাচ্ছ। তোমার নিজে থেকে এমন একটি মোটিভেশন আসবে যে হ্যাঁ আমি পারবো, কোনো বাধাই আমাকে আটকে রাখতে পারবে না। স্ট্রং বডি মানে স্ট্রং মাইন্ডসেট। ভিডিও ভালো লাগলে লাইক দাও, কমেন্টে লিখো তোমার মতামত। আর এই সিরিজের পরের ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে, তো এখনই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ গুড বাই।